আসসালামু আলাইকুম। আমি জসিম জঙ্গিপরি। গত 24শে মার্চ বিজেপি ক্যান্ডিডেট লিস্ট জারি করেন। তার মধ্যে হিমাচল প্রদেশের মান্ডি থেকে কঙ্গনা রানাওয়াতকে টিকিট দেওয়া হয়। সেই হিমাচল প্রদেশের মান্ডি নিয়ে কিছু কটূক্তি করে সুপ্রিয়া সিনেট কংগ্রেসের প্রবক্তা। कटुक्तिता छिलो এই রকম, मंडी में क्या भाव चल रहा है। हिमाचल प्रदेशेर मंडी থেকে টিকিট পেয়েছে কঙ্গনা রানাওয়াত, সেই নিয়ে সুপ্রিয়া সিন্ধে বলেছিল, ফেসবুকে পোস্ট করেছিল मंडी में क्या भाव चल रहा है। এইটাকে নিয়ে গদি মিডিয়া তোলপাড়। कांग्रेस बैकफुट पर है क्योंकि मंडी से जहां कंगना उम्मीदवार है ना, मंडी से उसे छोटी और अब देश के लोगों से निवेदन, भारत में पुरुषवादी मानसिकता ने पहले ही महिलाओं को दोयम दर्जे का माना। आज भी हमारे समाज के बड़े हिस्से में महिलाएं अपनी छोटी बड़ी जरूरतों। जब से बीजेपी ने कंगना रनौत को लोकसभा चुनाव में अपना उम्मीदवार बनाया है, तब से उनके विरोधी कंगना को कैरेक्टर सर्टिफिकेट बांटने में लगे हैं। कंगना की फिल्मों की कुछ पुरानी बोल्ड तस्वीरों को आपत्तिजनक भाषा के साथ सोशल मीडिया पर पोस्ट किया जा रहा है। তারপরে সুপ্রিয়া সিনেটের দাবি যে তার ফেসবুক, ইনস্টাগ্রাম আরো কয়েকজন অ্যাক্সেস করে, তা থেকে পোস্ট করা হয়েছিল। তারপরেও তিনি এসে টুইটের মাধ্যমে এটা আপত্তিজনক বলে দাবি করেছে। কিন্তু সেই কঙ্গনা রানাওয়াত যে উর্মিলা মাতোন্ডকরকে কয়েক বছর আগে এমনকি টপ পর্ন স্টার বলে আখ্যায়িত দিয়েছিলেন, সেই কঙ্গনা রানাওয়াত मंडी থেকে বিজেপির ক্যান্ডিডেট। To be a genius to figure that for me it's not very difficult to get ticket. I don't have to play with my life or to get my property ruined. Even Urmila Matondkar, she is a soft porn star. No, I know it's very blatant, but no, I want to ask you, she's not known for her acting for sure. What is she known for? For doing soft porns, right? If she can get a ticket, why won't I get a ticket? Anybody is তারপরে বিজেপির নেতা দিলীপ ঘোষ যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ব্যাপারে আনাপ শনাপ বলে, তার ব্যাপারে গদি মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া কিছু দেখায় না। তিনি কি বলেছেন যে মুখ্যমন্ত্রী গোয়াতে যেয়ে বলে আমি গোয়ার মেয়ে, ত্রিপুরাতে যেয়ে বলে আমি ত্রিপুরার মেয়ে। তারপরে তিনি বলেন আগে বাপ তো ঠিক করুন, যার তার মেয়ে হওয়া ঠিক নয়। এই কোন ধরনের বক্তব্য? পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এইভাবে কটূক্তি, মেয়ে শক্তি, মেয়ে নারী শক্তি, তার বিজেপির নেতাদের এই কোন নারী শক্তির বিরুদ্ধে কথা বলা, এটা গদি মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া কি দেখতে পায় না, শুনতে পায় না? এই ধরনের বক্তব্য দিবে বিজেপির নেতারা। বাংলা নিজের ভাইপোকে চায়, বিহার ইউপি থেকে। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে। মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। বাংলা নিজের ভাইপোকে চায়, বিহার ইউপি থেকে। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে। মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। বিজেপি পার্টি এখন পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি দিলীপ ঘোষের এই বক্তব্যকে। বিজেপি পার্টি তাকে বহিষ্কার করা উচিত, কিন্তু সে আদৌ করবে কি তা মনে হচ্ছে না। বিজেপি পার্টির এই ধরনের কন্ট্রোভার্সি যারা বক্তব্য দেয় তাদেরকে বিজেপি পার্টি আরো ভালোবাসে। যে কেউ যার বিরুদ্ধে বক্তব্য দেখ, সেটা দেখার এখন নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে কে কি বলবে না বলবে, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। তাই আপনারা নেতাগণ ভোট প্রচার করুন, যাই করুন, নারীদের সম্মান করবেন, সবারই সম্মান করবেন। আপনি নেতা আছেন, নিজে থাকুন, কিন্তু কারো বিরুদ্ধে কটূক্তি করা, মেয়েদের বিরুদ্ধে কটূক্তি করা আদৌ মেনে নেওয়া যাবে না। আসসালামু আলাইকুম।